নমস্কার, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের পছন্দের ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউতে আমরা দেখতে চলেছি যে দীপাকে সবাই খুঁজে তো পাবে, কিন্তু অন্য অবস্থায়। হ্যাঁ বন্ধুরা, ঠিক এমনটাই আমরা দেখতে চলেছি। দীপা এই সিচুয়েশন থেকে বাইরে আসতে পারবে তো, বাঁচতে পারবে তো দীপা? বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই তো ওদিকে অবিনাশরা সবাই খুঁজতে বেরিয়েছে। খুঁজতে খুঁজতে হসপিটালের ওখানে আসতে দেখে সূর্য সামনে দাঁড়িয়ে আছে। বলছে, কী ব্যাপার ডক্টর সেনগুপ্ত, আপনি এখানে? বলে, হ্যাঁ আমি না আপনাদের সবাইকে চিনি জানেন তো, কিন্তু আমি কিছুতেই মনে করতে পারছি না। তারপরে অবিনাশরা দীপার কথা জিজ্ঞাসা করছে, আপনার কিছু মনে পড়ছে ওনার কথা? বলে, হ্যাঁ আমাকে বাঁচাতে তো এসেছিলেন, কিন্তু তারপরে আর মনে করতে পারছে না, সব কিছু আবছা হয়ে যাচ্ছে। তখন বলছে, আমিও যাব আপনাদের সাথে। রূপা বলছে, কিন্তু বাবা তুমি তো অসুস্থ। বলে, না আমি তবুও যাব। এদিকে রুড়ি দুরকম আওয়াজ করে কথা বলছে। দীপা মনে মনে বলছে, এ তো দুরকম আওয়াজ করে কথা বলছে, কে? আমি তো কিছুই করতে পারছি না, বুঝতেও পারছি না। অনেক তো কথা বলার চেষ্টা করছি, কিন্তু সেটাও পাচ্ছি না। আর এদিকে রুডি বলছে, আমি কে তুমি সেটা কোনোদিনই চিনতে পারবে না, জানতেও পারবে না। আর তোমার ভেতরে যে প্রাণ আছে সেটা কেউ জানতে পারবে না। এরকমটা বলছে আর সমানে হেসে যাচ্ছে। ওদিকে রূপা বলছে, আমি সোনাকে ফোন করে বরঞ্চ জানিয়ে দিই যে বাবা আমাদের সাথে আছে। তো রূপা সেই মতো করে জানায়। সোনা বলছে, কি বাবা অসুস্থ, তোমরা বাবাকে নিয়ে যাচ্ছ সঙ্গে করে? বলছে, বাবা নিজের ইচ্ছেতেই যাচ্ছে, হয়তো এটাই ডেস্টিনি। বাবা না মানে কোনো কিছু না জেনেও মাকে খুঁজতে যাচ্ছে। তখন সোনাও কিন্তু বাড়ির লোককে, মানে সূর্যের বাবা, সূর্যের কাকে সবাই ওখানে আছে, তাদেরকে খবরটা জানায়। এদিকে রুডির ডেরাতে অবিনাশের গাড়ি পৌঁছে গেছে। গাড়ির আওয়াজ শুনে রুডি ভয় পেয়ে যায়। বলে, এখানে কে এলো? আচ্ছা ঠিক আছে, বাকিটা বরঞ্চ ওরাই বুঝে নিক, এই বলে হাসছে। রুডি এদিকে দীপাকে বস্তাতে পুরে দেয়, এক জায়গায় রেখে দেয়, আর বাকি বস্তাগুলো তার উপরে রেখে দেয়। আর বলছে, আমি তাহলে আসি দীপা, টাটা, এরকম বলছে। আর বদমাশ রুডি পেছনে জানলা দিয়ে পালিয়ে যায়। এদিকে গাড়ি থেকে নামতেই সূর্য লাবণ্যকে বলছে, তুমি ঠিক চিনেছো তো, এটাই সেই জায়গা তো? বলে, হ্যাঁ আমি ঠিক চিনেছি, এটাই সেই জায়গা। এই বলে ভেতরে যাচ্ছে। ভেতরে গিয়ে তখন সূর্যের মনে পড়ে, হ্যাঁ এক্স্যাক্টলি এটাই সেই জায়গা, যেই জায়গায় আমার একটু আগেই ওনার সাথে মারামারি হয়েছিল, এরকমভাবে বলছে। তখন তো সবাই মিলে একদম চিরুনি তল্লাশের মতো খোঁজ করছে, কিন্তু কোথাও পাচ্ছে না, কারণ দীপাকে তো একটা বস্তার মধ্যে ভরে রেখেছে। তখন অবিনাশ বলছে, এখানে কেউ কোথাও নেই, মনে হচ্ছে বাইরের দিকে আমরা খোঁজ করলে ভালো হয়। এই বলে যখন বাইরের দিকে যাচ্ছে, তখন কিন্তু সূর্য সন্দেহ হয়। সে কিন্তু বস্তাটার দিকে তাকাচ্ছে। সূর্য সেই বস্তাটার দিকে গিয়ে কিন্তু বসে। অনেকক্ষণ দেখার পর বলছে, ও মাই গড। এই বলে বস্তাটা খুলে দীপাকে বের করে। সবাই দেখে অবাক। দীপার চোখ খোলা অবস্থা, কিন্তু কোনো সেন্স নেই, কোনো কথা নেই। বলছে, উনি অজ্ঞান হয়ে গেছেন। তড়ি ঘড়ি করে সবাই মিলে কিন্তু হসপিটালে নিয়ে আসে। সবাই দেখে অবাক, হসপিটালে সোনারাও দেখে অবাক দীপাকে। তখন ডক্টর ডাকা হয় তাড়াহুড়ো করে। ডক্টর তখন পালস চেক করছে। সূর্য তো পালস চেক করে পালস পাচ্ছে না, তাড়াহুড়ো করে অন্য ডাক্তারকে ডাকছে। অন্য ডক্টর চেক করে দেখে ওনার পালস পাওয়া যাচ্ছে না, সি ইজ নো মোর, এভাবে বলে দেয়। সবাই মিলে হাওমাও করে কাঁদছে। সোনা বলছে, মা ওঠো না, আমি কার উপরে রাগ করবো, মা ওঠো না ওঠো না, এইভাবে বলছে। রূপাও মামা করে কাঁদছে। সবার খারাপ লাগছে। উর্মি বলছে, না না না, এটা কি হয়ে গেল, না না। তখন জয় বলছে, এটা কি বলছে ডাক্তারবাবু, বৌদিদি আর নেই, এইভাবে বলছে। সূর্য তো মাথা ঘুরে বসে বসে পড়েছে। হঠাৎ করে নিজের মেয়েকে দীপাকে মা ডাকতে মানে দেখছে যখন, বলছে যে, তুই ওকে মা ডাকলি কেন? রূপা ম্যাম ওকে মা ডাকে, তার কারণ উনি মাকে মিস করেন, কিন্তু তুই ওকে মা ডাকছিস কেন? কী লুকোচ্ছিস তুই আমার কাছে, বল কী লুকোচ্ছিস? সোনা বলছে, আসলে বাবা উনি মা বলে ডাকলেন তো, রূপার কথা বলছে, তাই আমার মনটাও মোচড় দিয়ে উঠল, আমিও মা বলে ডাকলাম। সোনা বলছে যে, আমার মনে হলো আমার নিজের মা চলে যাচ্ছে, তাই আমি মা বলে ডেকে ফেললাম। ওদিকে দীপা মনে মনে বলছে, না না না, আমি বেঁচে আছি, আমি বেঁচে আছি, প্লিজ আমি বেঁচে আছি, এভাবে বলে যাচ্ছে। আর এদিকে নেকি ষষ্ঠীর মতো কাঁদতে কাঁদতে চলে এসছে দীপার সৎমা। দীপার মা তো নাটক করে হাউমাউ করে কাঁদছে, আমার মেয়েটার কী হলো, আমার মেয়েটার কী হলো। এদিকে ডক্টর বলছে যে পোস্টমর্টমে পাঠাতে হবে বডিকে। তখন দীপা বলছে, না না না, আমাকে নিয়ে কাটাছেড়া করবেন না, আমি বেঁচে আছি, আমাকে জ্যান্ত পোড়াবেন না প্লিজ, মানে এইভাবে বলে যাচ্ছে। বলছে, আমার আওয়াজ কেন পৌঁছচ্ছে না সবার মন অবধি, কেন? এদিকে রুডির মা কুন্তলা রুডির কাছে আসে যে, কি ব্যাপার, কেন মারলে তুমি, বলো কেন মারলে তুমি? রুডি তো একদম পাগলের মতো হা হা করে হাসছে, দেখেই একদম বিরক্তি লাগছে, হা হা করে হাসছে। কুন্তলা বলছে, বলো কেন মারলে? বলে, মারিনি এখনও, মরেনি এখনও। বলে, তাতে কি হয়েছে? পোস্টমর্টমের রিপোর্টে তো ধরা পড়েই যাবে যে ও বেঁচে ছিল না মরেছিল। আমি ওকে তিল তিল করে শেষ করতে চেয়েছিলাম, তুমি কেন করলে এমনটা? রুডি আবারও পাগলের মতো হাসছে। বলছে যে, তিলে তিলেই তো মরবে, একটা জীবন্ত মানুষ চিতার আগুনে জ্বলবে, এর থেকে বেশি কী চেয়েছিলে তুমি? কুন্তলা বলছে, কি বলতে চাইছো তুমি? বলছে যে, মনে আছে আমি যেরকম ডেড বডি সেজেছিলাম, ঠিক সেরকমই, কিন্তু ওখানে কেউ নেই, আমি নেই, তুমি নেই, ওকে কেউ বাঁচাতেও পারবে না, ওর কথা কেউ শুনতেও পারবে না। শরীর প্যারালাইজড হয়ে গেছে, দেহে প্রাণ আছে, কিন্তু হাত পা কোনো কিছু নাড়াতে পারবে না।
বলছে এখন শুধু মনে মনে বলছে ও, আমাকে বাঁচাও, আমাকে কেন শুনতে পাচ্ছ না, আমাকে বাঁচাও। বলছে অ্যান্টিডিউট দেওয়ার কথা, এটা তো কারো মাথাতেই আসবে না, ডক্টর তো দেখে বলবো ওর হার্ট অ্যাটাক হয়েছে। বলছে শেষ, দীপা সেনগুপ্ত শেষ, কিন্তু দীপা সেনগুপ্ত শেষ হবে চিতার আগুনে উঠে। এরপর তো দীপাকে পোস্টমর্টমের জন্য নিয়ে যাচ্ছে। তখন সোনা বলছে উঠো না মা, আমি কার উপর রাগ করবো, এইভাবে বলছে, আর হাউমাউ করে কেঁদে যাচ্ছে। রূপা বলছে আমরা একসাথে কত ঝড়ঝাপটা সামলেছি, এখন তোমাকে ছাড়া আমার ঝড়ঝাপটা সামলানোর কোনো ক্ষমতা নেই মা, এইভাবে বলে যাচ্ছে আর কেঁদে যাচ্ছে। দীপা মনে মনে বলছে তোদের মায়ের কিছু হয়নি, তোরা বুঝতে পারছিস না, আমাকে তোরা বাঁচা, আমায় বাঁচান ডাক্তারবাবু বাঁচান, এইভাবে মনে মনে বলে যাচ্ছে দীপা। দীপা বলছে ডাক্তারবাবু আপনিই পারেন আমাকে বাঁচাতে, আমি বেঁচে আছি, ওরা না হলে আমাকে জ্যান্ত পুড়িয়ে দেবে। দীপা বলছে এত চেষ্টা করছি, হাত কেন, হাতের আঙ্গুলও নাড়াতে পারছি না, চোখের পাতাও নাড়াতে পারছি না। বলছে কোনোভাবেই প্রাণের লক্ষণ ওদের জানাতে পারছি না, হে ভগবান। এরপরে দেখা যাচ্ছে সবাই কান্নাকাটি করছে, দীপাকে পোস্টমর্টমের জন্য নিয়ে চলে যায়। এরপরে সূর্যও কিন্তু বারবার করে দীপার কথা ভাবতে ভাবতে ভেতরে চলে যায়। কুন্তলা বলছে এবার কি হবে, রুডি বলছে আর কি হবে, আবার ফিরবো নতুন রূপে, যতক্ষণে আমার রূপা সেনগুপ্তকে আমি জ্যান্ত চিতায় না জ্বলাতে পারছি ততক্ষণ আমার শান্তি নেই। কুন্তলা বলছে এরকমটা করো না, আমি সবটা সামলে নিচ্ছি, তোমাকে আমি নকল পাসপোর্ট করে দিচ্ছি, তুমি থাইল্যান্ডে চলে যাও, মানে উইথাউট ভিসা ইন্ডিয়ান পাসপোর্টে কটা দিন তুমি থাকতে পারবে। রূপা এবার পাগলের মানে রুডি পাগলের মতো ধেই ধেই করে নেচে বেড়াচ্ছে, বলছে আমি তো পাগল হয়ে গেছি, আমি মরে গেছি, আমি তো ভূত হয়ে গেছি, আমার কোনো অস্তিত্ব নেই, এরকম বলে আছে আর পাগলের মতো লাফিয়ে বেড়াচ্ছে। বাবা বিপকেসের মধ্যে লাফিয়ে বসে পড়ে। কুন্তলা তো দেখে অবাক, কি করছে। তা বাবা বলছে আমি কোথাও যাবো না, আমি এখানেই থাকবো, কখনো মানুষ হয়ে কখনো ভূত হয়ে। এদিকে সূর্য গেছে দীপার রুমে, আর ডক্টররা প্রিপারেশন নিচ্ছে পোস্টমর্টমের জন্যে। আর এদিকে সূর্য গিয়ে দীপার হাতটা ধরেছে, বলছে মাত্র তো কটা দিনের আলাপ, আপনি তো আমাকে গেছিলেন বাঁচাতে, ডক্টর বলছে কিন্তু এখন উনি আর বেঁচে নেই। বলছে যে আপনি উঠুন না, আপনি এইভাবে কেন আছেন, মাত্র কটা দিনের আলাপ, এখন তো কথাই হয়নি, আপনি এইভাবে চলে যেতে পারেন না, প্লিজ কিছু বলুন না, এইভাবে বলে যাচ্ছে কেঁদে যাচ্ছে সূর্য। তখন বলছে যে আপনি এইভাবে পেশেন্টকে ধরতে পারেন না, মানে বডিকে ধরতে পারেন না, এইভাবে বলছে। তখন ডক্টর যেই সূর্যকে দেখে ভালো করে বলে ইনি তো ডক্টর সূর্য সেনগুপ্ত। ওদিকে সূর্যের বাবা ভেতরে যাওয়ার জন্য কিন্তু ছটপট করছে। তখন উর্মি বলছে বাবা আপনি এরকম কেন করছেন, যে বেশি বাড়াবাড়ি করছিল সে তো তার ফল পেয়েছে, আপনি কেন এরকম করছেন, মানে এখনও উর্মির মধ্যে নির্লজ্জতা যায়নি। তখন সূর্যের বাবা বলছে তুমি চুপ করো, একদম চুপ করো। সূর্যের বাবা বলছে তুমি কি করে বললে, তোমার রক্তের সম্পর্ক না, তারপরে তুমি এরকম কথা বলছো। বলছে ছি, আমার ঘরের লক্ষ্মী আমার ছেলের জন্য আমার নাতনির জন্য প্রাণটা দিয়ে দিল, সম্পর্কে তোমার এরকম মন্তব্য, যাও বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও আমার চোখের সামনে থেকে বেরিয়ে যাও, এইভাবে বলছে সূর্যের বাবা। রূপা বলছে চলো দাদু ভাই আমি নিয়ে যাবো তোমাকে, চলো। ওদিকে বলেই যাচ্ছে দীপা আমাকে বাঁচান, আমাকে আপনারা বাঁচান, রূপা আমাকে বাঁচা, এভাবে বলেই যাচ্ছে। রূপা বলছে তুমি শোনা, তুমি এইভাবে চলে গেলে মা, তোমার সাথে তো আমার অনেক হিসেব বাকি ছিল, সেগুলো না করেই তুমি চলে গেলে এইভাবে, বলছে আর কাঁদছে। এদিকে সূর্যকে বাইরে যেতে বলছে, সূর্য দীপার হাতটা ধরেই রেখেছে। তখন দীপা বলছে আমাকে ছাড়বেন না ডাক্তারবাবু, আপনি আমাকে ছাড়বেন না, আপনার হাত থেকে মৃত্যু আমাকে নিয়ে যেতে পারবে না। এরপরে সূর্যের বাবাও চলে গেছে দীপার কাছে। ডাক্তার বলছে এই কি আপনারা এখানে কেন, বলছে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ, আমার গৃহলক্ষ্মী ওকে কাটাছেড়া করবেন না। রূপা বলছে আমার মা জীবনে সারা জীবন অনেক কষ্ট করেছে, মৃত্যুর পরও কাটাছেড়া করে আর কষ্ট দেবেন না প্লিজ, এইভাবে রিকোয়েস্ট করছে। সূর্য বলছে বাবা তুমি গৃহলক্ষ্মী বললে কেন দীপা ম্যামকে, আর রূপা তুমি আবার মানে আপনি আবার মা বলে ডাকলেন। রূপা বলছে আসলে যিনি আপনার জীবন বাঁচানোর জন্য, আপনার পরিবারকে বাঁচানোর জন্য নিজের জীবন দিয়েছেন, তিনি তো আপনার পরিবারের লক্ষ্মী হলেন তাই না, সেজন্যই বলেছেন উনি। ডক্টর বলছে এইভাবে হয় না, সব কিছুর একটা নিয়ম আছে, প্লিজ আপনারা বাইরে যান। তখন দীপা আবারও মনে মনে সবাইকে ডাকছে। রূপা বলছে দেখুন ওনার শরীরে তো কোনো আঘাতের চিহ্নও নেই, এমনও তো হতে পারে উনি দম বন্ধ হয়ে, মানে এইভাবে বলতে বলতে থেমে যায়। তখন দীপা বলছে প্লিজ, করজোরে রিকোয়েস্ট করছে। ডক্টর তাও বলে যাচ্ছে এটা কি করছেন আপনি, এরকম করবেন না, আপনারা সবাই বাইরে যান আর ওনাকেও নিয়ে যান, আমাদের কাজটা আমাদের করতে দিন প্লিজ। এদিকে ডক্টর গ্লাভস পরছে আর সূর্যের বাবা নিয়ে চলে যাচ্ছে বাইরে। দীপা বলছে না না আপনারা চলে যাবেন না, হে ঠাকুর আমার দেহে এখনো প্রাণ আছে, আমার তো বাঁচা বাকি আছে। এদিকে দেখা যাচ্ছে ডক্টর দীপাকে কাটতে যাচ্ছে, আর দীপা মনে মনে বলেই যাচ্ছে আমি বেঁচে আছি, আমার পোস্টমর্টম বন্ধ করো তোমরা। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমার সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। দেখা হচ্ছে আগামীকালকে, সবাই তোমরা ভালো থাকবে, আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।